হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি কাঁচা কুমড়োর একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। কুমড়োর নানা রকম রেসিপি কিন্তু আমরা তৈরি করি, আর কুমড়োর ছকা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয়। আজকের এই কুমড়োর রেসিপিটা কিন্তু ভিন্ন স্বাদের, আর একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চটপটা স্বাদের একটি রেসিপি। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন রেসিপিটা আমি শুরু করি। তো দেখুন, আগে আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি। কুমড়োটাকে একটা ফালি দিয়ে আমি কেটে নিচ্ছি। তারপর আমি এই কুমড়োটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এই কাঁচা কুমড়োর খোসা কিন্তু আমি ফেলবো না, খোসা শুদ্ধই কিন্তু রান্না করব, তাতে স্বাদ কিন্তু খুব বেশি ভালো হবে। আর এই কাঁচা কুমড়োর খোসা কিন্তু খুবই পাতলা হয়, ফেলার কোনো প্রয়োজন পড়ে না। তো দেখুন, আমি কিন্তু এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন, সম্পূর্ণ কুমড়ো আমার কাটা হয়ে গেছে। আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করাই ভালো, কিন্তু চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন, তারপর দিলাম 2 শুকনো লঙ্কা, আর এবার দিলাম 1/4 টিস্পুনেরও কম একটুখানি হিং। কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো। সম্পূর্ণ কুমড়ো দেওয়ার পরে প্রথমে আমি 2 মিনিট মতো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ। হলুদ দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি কিন্তু ঢেকে রান্নাটা করব। আমি কিন্তু এই সময় নুন দিইনি, নুন দিলে কিন্তু প্রথমেই জলটা ছাড়তে শুরু করে দেবে। তো এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা হতে দেব, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দেব। 3-4 মিনিট পরে দেখুন, আমার কুমড়োগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দেব 3টে চিড় করা কাঁচা লঙ্কা। এবার সব উপকরণগুলো দিয়ে আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা করব। মাঝে মাঝে কিন্তু একটুখানি নাড়িয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়ামেই রেখেছি। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন, একটুখানি কিন্তু জল বের হয়েছে। নুন দেওয়ার ফলেই কিন্তু এই জলটুকু বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, আর এবার দিয়ে দেবো আমি একটা স্পেশাল মশলা। এটা কিন্তু ভাজা মশলা, আর এই মশলাটা দিলে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই মশলাটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি ভিডিও শেষের দিকে। লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে আবারও কিন্তু 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। আমি দেখাচ্ছি আপনাদের কুমড়োগুলো সিদ্ধ হচ্ছে কিনা। তো দেখুন, কুমড়োগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি, এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করেছি। আর এবার দিচ্ছি আমি 1/2 চামচ মতো আমচুর পাউডার, আর এবার দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এই আমচুর পাউডার আর চিনি দেওয়ার ফলে কিন্তু এই তরকারিটা খেতে টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হবে, বেশ চটপটা কিন্তু খেতে হবে। আমচুর পাউডার আর চিনি দিয়ে আবারও আমি 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আমচুর পাউডার আর চিনি ভালো মতো এই সবজির মধ্যে মিশে যায়। 2 মিনিটের পরে আমি ঢাকাটা তুলে দিয়েছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার সবার শেষে আমি দিয়ে দেব একটুখানি গ্রেট করে রাখা আদা। খুব সামান্য আদা এখানে আমি দিয়ে দিলাম। 1/2 চামচেরও কম কিন্তু আদা আমি এখানে দিয়েছি। আদা দেওয়ার পর আবারও আমি 2 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সবার শেষে একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে ছিল না তাই আমি ধনেপাতা দিতে পারিনি। এবার আমি আপনাদের দেখাচ্ছি কি কি মশলা আমি ভাজা মশলায় ব্যবহার করেছিলাম। তো এখানে আমার কাছে আছে 1/2 টিস্পুন মতো গোটা ধনে,
হাফ টিস্পুনেরও কম আছে সাদা জিরে, একটুখানি মৌরি, দুটো এলাচ আর একটুখানি দারচিনি, আর দিয়েছি একটা তেজপাতা। এই সব মশলাগুলো শুকনো খোলায় 1 থেকে 2 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে সেই মশলাই কিন্তু আমি এই তরকারিতে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে চটপটা স্বাদের কাঁচা কুমড়োর তরকারি। গরম গরম ফুলকো লুচি, রুটি বা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে, আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাহলে বন্ধুরা আজকের এই কাঁচা কুমড়ো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। যদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।